নমস্কার, সবাই ভালো আছো? আজকে আমি আর একটি ভিডিও বানাতে চলেছি। সেটা হচ্ছে কিছু কিছু লোকের অনেক সময় দেখা যায় যে অবৈধ সম্পর্ক দূরের থেকে বিচ্ছেদ করার দরকার হয়ে পড়ে, তা সেই বিদ্যা অনেকের জানা নেই। সেই কারণেই দূর থেকে বিচ্ছেদ করা ভিডিওটা আজকে আমি বানাতে চলেছি। মাঝখানে আমি একটা কথা বলি, ভিডিও দেখাকালীন অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার সব করবে। ঠিক আছে, প্রথমে লাইক করবে, তারপর শেয়ার করবে, তারপর সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, তাহলে যে বিষয়ে কথা বলছি সেই বিষয়ে চলে যায়। তা বিচ্ছেদ করতে হলে কি করতে হবে? প্রথম করণীয়, দেখো, শনিবার নয়তো মঙ্গলবার নয়তো অমাবস্যা পূর্ণিমার দিন করা যাবে না। শনিবার করতে পারো, শনিবার করলে বেশি ভালো হয়। কি করবে, আগের দিন দেখে রাখবে যে কোথায় তাল গাছ আছে, শনিবার দিন দরকার পড়বে। ঠিক আছে, তাল গাছ দেখে রাখবে গেল। আর হচ্ছে দেখবে বিষকাঠালি গাছ, দেখবে নদীর পাড়ে বেশিরভাগ হয় বিষকাঠালি গাছ। এইটুকু করে হাইট হয়। বয়স্ক লোকরা জানে বিষকাঠালি গাছ কাকে বলে। যে জানে না বিষকাঠালি গাছের সম্বন্ধে, কোনো বয়স্ক লোককে জিজ্ঞাসা করে নেবে, সে তোমাকে দেখিয়ে দেবে। ঠিক আছে, এটা গেল বিষকাঠালি গাছ, তাল গাছ, আর হচ্ছে তোমার আপাং গাছ, আর হচ্ছে না তিনটেই তাল গাছের। হ্যাঁ, চিচিরে কেউ চিচ্চিরে গাছও বলে, আমি বলি আপাং। চিচ্চিরে গাছ, কেউ বলে আঁচল ধরা গাছ, ওটাকে বলে আপাং গাছ, চিচ্চিরে গাছ বলে। ঠিক আছে, তা যাই হোক, তেঁতুল গাছ, আপাং গাছ, বিষকাঠালি গাছ, এইসব গাছগুলো তুমি যেদিন কাজ করবে, যেদিন গাছ তুলবে, তার আগে দেখে রাখবে শনিবার দিন এই গাছ তুলতে হবে। শনিবার দিন এই তিনটে গাছ তুলে নেবে, তুলে নিয়ে 1 ইঞ্চি মাপে, প্রত্যেকটা গাছ দিয়ে 1 ইঞ্চি মাপে শিকড় কেটে নেবে। তাল গাছের শিকড় 1 ইঞ্চি মাপে কাটবে, বিষকাঠালি গাছের শিকড় 1 ইঞ্চি কাটবে, আপাং গাছের শিকড় 1 ইঞ্চি কেটে নেবে। হয়ে গেল। এবারে কি করবে, তাল গাছ থেকে এতটুক লম্বা তাল গাছের পাতা কেটে নেবে। ওই পাতার উপরে যার সাথে বিচ্ছেদ হবে তার নাম আগে লিখবে, তারপরে তার মায়ের নাম লিখবে, তারপরে যার সাথে হবে ছেলের নাম লিখবে, তারপর ছেলের বাবার নাম লিখবে। পরপরভাবে আগে মেয়ের নাম, পরে মায়ের নাম, তারপরে ছেলের নাম, তারপরে বাবার নাম। যদি কোনো মেয়ের সাথে বিচ্ছেদ করতে যায়, আর যদি কেউ ছেলের সাথে বিচ্ছেদ করাতে যায়, তাহলে আগে ছেলের নাম, তারপর ছেলের বাবার নাম, তারপরে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম লিখতে হবে। এটা তাল পাতায় লিখবে। এইটুকু সুন্দর করে তাল পাতাটা কেটে নেবে, যাতে ওটা ভাঁজ করা যায়, সেই সিস্টেমে করে নেবে। হ্যাঁ, এটা গেল। তারপরে একটা নকশা আমি দেবো, সেই নকশাটা দেবো ভিডিও লাস্টে। সেই নকশাটা দেখে লাল কালি দিয়ে নকশাটা লিখবে। আর নকশা লিখে যার সাথে যার বিচ্ছেদ হবে, প্রথমে তার নাম, প্রথমে মেয়ের নাম, তারপর মায়ের নাম, তারপরে ছেলের নাম, তারপর ছেলের বাবার নাম নকশায় লিখবে। নকশাটা লিখে নকশাটা সুন্দর করে মুড়িয়ে নেবে ভাঁজ করে। ভাঁজ করা হয়ে যাবে, তারপরে তাল পাতাটাও ভাঁজ করবে, গোল করে ভাঁজ করে নেবে। হয়ে গেল তাল গাছের শিকড় আর চিচ্চিরে গাছের শিকড়, তাল গাছ আর চিচ্চিরে গাছ, না আটা দিন কী গাছ বললাম, বিষকাঠালি গাছের শিকড়। এই তিনটে গাছের শিকড় একত্রে করে, তাল গাছের পাতা একত্রে করে, নকশাটা একত্রে করে সব একটা পুটলি বানাবে। ঠিক আছে, পুটলি বানানো হয়ে যাবে। কটা বানাবে? এই তাইজ বানাবে দুটো। একটা শ্মশানে পুঁতে দেবে, আর একটা কবরস্থানে জোড়া কবরের মাঝখানে পুঁতে দেবে। পুঁতে দিলে 21 থেকে 1 মাসের ভিতরে যার সাথে বিচ্ছেদ করার দরকার, তাদের ভিতরে বিচ্ছেদ এবং ছাড়াছাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আমি যে নিয়ম বললাম তোমরা এই নিয়মেই করবে, তাহলে তোমরা ফল পাবে। এটা দূরের থেকে বিচ্ছেদ করা যাবে। আর যদি সম্ভব হয়, যদি কোনো মেয়ের বাড়ি যদি একটা পুঁটলি পুঁতে দিতে পারো তাতেও হবে, যদি নাও পারো তাও কোনো সমস্যা নেই। শ্মশানে কবরের 2খানা পুঁটলি পুঁতে দিলেই তোমার কাজ কমপ্লিট। কাজ করলি কেন? কাজ করছে। এই যে সেই নকশাটি ভালো করে দেখে নাও, স্ক্রিনশট মেরে নেবে নকশাটি তোমরা বন্ধুরা। ঠিক আছে, আমি যেভাবে বলেছি সেভাবে কাজ করবে।